আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটের সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের টার্গেট 2030 সালের মধ্যে দেশ থেকে দারিদ্রতা দূর করা। 2024 এর পর দেশে দারিদ্রতা থাকবে না, সিলেটের অর্থমন্ত্রী। মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে অন্যান্য স্থানের মতো সিলেটেও পালিত হচ্ছে নানান কর্মসূচি। দলমত নির্বিশেষে সবার দাবি অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর। 3টি ইউনিয়নের 5টি বিদ্যালয়ে নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মৌলভীবাজারে সংঘর্ষে নিহত 1, আহত 5, আটক 4 জন। এবং বিপিএল এর পঞ্চম আসরে সিলেট সিক্সার্স নামে নতুন দলের আত্মপ্রকাশ। মালিকানায় আছেন অর্থমন্ত্রীর ছেলে শাহেদ মুহিত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সিলেটের সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপজেলাগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় সংসদের প্যানেল স্পিকার সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বিভাগীয় কমিশনার ডক্টর নাজমানারা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ সহ আরও অনেকে। উল্লেখ্য, 2021 সালের মধ্যে দেশের সকল মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার অংশ হিসেবে সরকার দেশের আরও 10টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে এসেছে। এই 10টির মধ্যে রয়েছে সিলেটের 2টি উপজেলা। এগুলো হচ্ছে সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের টার্গেট 2030 সালের মধ্যে দেশ থেকে দারিদ্রতা দূর করা। তবে আশা করা যাচ্ছে 2024 সালের মধ্যেই আমরা এই টার্গেট পূরণ করতে পারব। 2024-এর পর দেশে দারিদ্রতা থাকবে না। শনিবার বিকেলে নগরীর মেন্দিবাগে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সীমান্তিকের 40 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শহর ও গ্রামে এখন খুব বেশি তফাৎ নেই, সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের 60 থেকে 70% এলাকায় এখন উন্নত। একে 100% উন্নীত করা খুব দুরূহ না। 2018 সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা বিএমআরসি এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ মুদাচ্ছের আলী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত AK আব্দুল মোমেন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেটের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সীমান্তিকের নির্বাহী পরিচালক ডক্টর আহমদ আল সাবির। মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে অন্যান্য স্থানের মতো সিলেটেও পালিত হচ্ছে নানান কর্মসূচি। দলমত নির্বিশেষে সবার দাবি অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর। অন্যদিকে আন্তর্জাতিকভাবে মায়ানমারের ওপর চাপ সৃষ্টিতে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি সবার। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন চলছে দিনের পর দিন। দেশটির সীমান্তরক্ষী বাহিনী, সামরিক বাহিনী ও রাখাইনরা একযুগে নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির আরাকান ও অন্যান্য রাজ্যে অবস্থিত মুসলমানদের উপর। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটও প্রতিদিন পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। বিক্ষোভ, মানববন্ধন সহ এসব কর্মসূচি থেকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচি থেকে মায়ানমারের নেত্রী সূচির প্রতি ঘৃণা প্রকাশ করে বক্তারা বলছেন, একটি বিরাট জনসংখ্যাকে দেশহারা করতে ঘৃণ্য নির্যাতন শুরু করেছে মায়ানমার। সূচি নামক যে নোবেল পুরস্কার শান্তির পেয়েছেন, তিনি যে ধিক্কারজনক কাণ্ড ঘটিয়েছেন মায়ানমারে, আমরা তার তীব্র নিন্দা জানিয়ে এবং নোবেল পরিষদের কাছে আহ্বান জানাচ্ছি এই নোবেল পুরস্কার যেন ফিরিয়ে নেওয়া হয়। যেভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হচ্ছে সেভাবে উচ্চস্বরে কেউ কথা বলছে না। তবে এই সমস্যা দ্রুত যাতে সমাধান করা হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজকে যে লক্ষ লক্ষ
রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, জাতিসংঘের মাধ্যমে তাদের সঠিক পানীয় জল, খাবারের বন্দোবস্ত করা, তাদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। নির্বিচারে যেভাবে নিরীহ নির্যাতিত এই মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এটা পুরো অবস্থাতেই কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে না। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অসহায় মানুষকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বকে নিয়ে এই বিষয়টার একটি রাজনৈতিক সমাধান যাতে হয় তার জন্য তিনি সেই লক্ষ্যেও কাজ করছেন। একই সাথে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য নেওয়া হয়েছে সিলেট থেকে টেকনাফ অভিমুখী বিশাল রোড মার্চের উদ্যোগ। নাম দেওয়া হয়েছে হিউম্যানিটি ফর রোহিঙ্গা। রোড মার্চের উদ্দেশ্য বিশ্ববিবেককে জাগ্রত করা। এই নির্যাতন দেখে স্বাভাবিকভাবেই একটা বুদ্ধিসম্পন্ন, বিবেকসম্পন্ন মানুষ নীরব থাকতে পারে না। আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছি, রোড মার্চ যেটা করতে যাচ্ছি, এটা একেবারে অহিংস আন্দোলন। আমরা উদ্দেশ্য আমাদের যেমন বিশ্ববিবেক এর মাধ্যমে জেগে উঠবে। মায়ানমারের সাথে সব রকম সম্পর্ক শেষ করার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার দাবি সবার। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। এজন্য তারা একের পর এক সরকার বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু যতই ষড়যন্ত্র করেন না কেন, সরকারের উন্নয়নকে আর বাধাগ্রস্ত করা যাবে না। বৃহস্পতিবার বিশ্বনাথের শেখেরগাঁওয়ে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউল গনি আসাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউল গনি আসাদ বলেন, সিলেট ২ আসনের উন্নয়নে আলহাজ শফিকুর রহমান চৌধুরীর যেমন বিকল্প নেই, তেমনি বিশ্বনাথে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে আলহাজ পঙ্কি খানের কোনো বিকল্প নেই। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম. নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দুস আলী, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা শফিউদ্দিন ফটিক। নিজের অর্থায়নে তাজপুরের চান্দাইপাড়া শাহী ঈদগাহ সংস্কার করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী, ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্ট চেয়ারম্যান, বাংলা নিউজ ইউরোপের ইউকে চেয়ারম্যান আব্দুর রব মল্লিক। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই শাহী ঈদগাহ সংস্কার করার পর পেয়েছে নান্দনিক নতুন রূপ। সর্বশেষ বিগত পবিত্র ঈদ উল আজহার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে এই সংস্কারকৃত শাহী ঈদগাহর নবযাত্রা শুরু হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বুয়ালজোর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, ঈদগাহ কমিটির সভাপতি খলিল মিয়া, সেক্রেটারি ইয়াউর মিয়া, বিশিষ্ট সমাজসেবী আলহাজ আব্দুর রহিম, সমাজসেবী আব্দুল মোহিত রঙ্গু। আরও উপস্থিত ছিলেন আব্দুর রব মল্লিকের ছেলে মার্জু হুসাইন রব, প্রবাসী নেতা লিলু মিয়া, আরশ আলী, জাহেদ আহমদ, খালিস মিয়া, মাসুক মিয়া। উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব আব্দুর রব মল্লিক এই এলাকার সুসন্তান। তিনি যেভাবে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ হতদরিদ্র মানুষের কল্যাণে দান করে যাচ্ছেন, তা এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। তার কাজকে অনুকরণীয় দৃষ্টান্ত আখ্যায়িত করে তারা বলেন, আব্দুর রব মল্লিকের মতো দানশীল ব্যক্তিরা সমাজের উন্নয়নে আরও এগিয়ে আসলে সমাজের অবহেলিত মানুষ উপকৃত হবে। এ সময় আব্দুর রব মল্লিক তার বক্তব্যে মানুষের কল্যাণে আরও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এজন্য সবার কাছে দোয়া চান। আব্দুর রব মল্লিক সাহেব তিনি এককভাবে এই ঈদগাহ পুনর্নির্মাণ করে দিয়েছেন এবং আরও সৌন্দর্য বর্ধনের জন্য যে সমস্ত কাজ করার দরকার তা তিনি সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন। এতটুকু বলবো এলাকাবাসীর কাছে আমার এই আকুল আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এতটুকুই আমি আপনার কাছে প্রত্যাশা, আমাদের জন্য দোয়া করবেন। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে।
3টি ইউনিয়নের 5টি বিদ্যালয়ে নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মৌলভীবাজারে সংঘর্ষে নিহত 1, আহত 5, আটক 4 জন। এবং বিপিএল এর পঞ্চম আসরে সিলেট সিক্সার্স নামে নতুন দলের আত্মপ্রকাশ, মালিকানায় আছেন অর্থমন্ত্রীর ছেলে শাহেদ মুহিত।